আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো। আমি এটার নাম দিয়েছি রঙিন পোলাও। এটা আসলে সবজি পোলাও বললেও মন্দ হবে না। এটা কোনো বিয়েবাড়ি স্টাইলের পোলাও নয়। বিয়ে বাড়িতে তো অনেক মানুষের জন্য রান্না করা হয়, কিছু বিশেষ টিপস ইউজ করা হয় বিশেষ কিছু কারণে। তো আমি যে রান্না করছি এটা আপনার পরিবারের সবাইকে সুন্দরভাবে রান্না করে খাওয়াবেন। বাচ্চা বুড়ো সবাই খুবই পছন্দ করবে। আমার বাসায় কিছু বাচ্চা গেস্ট আসছিল, ওরা এই পোলাওটা খেয়ে খুবই পছন্দ করেছে। তো চলুন ফিরে যাওয়া যাক রান্নায়। আমি প্রথমে অল্প বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তার পরিমাণটা আমি কম দিব, কেন কি বাচ্চাগুলো বেরেস্তা কম পছন্দ করে। জাস্ট একটু সৌন্দর্যের জন্য বা একটু স্মেলের জন্য দিব। তো বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। রান্না করতে করতে কথা বলে নিই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে আজকে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। এতে করে এই চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। পোলাও বিখ্যাত রেসিপিগুলোর মধ্যে অন্যতম একটি খাদ্য, যা আমাদের বাংলাদেশিদের সকল প্রকারের অনুষ্ঠানে পোলাও থাকেই। পোলাও ছাড়া আমাদের অনুষ্ঠানগুলো যেন সম্পূর্ণই হয় না। পোলাও, রোস্ট, গরুর মাংস, আমরা এগুলোর আসলে খুবই পছন্দ করি। তো আমি যেভাবে পোলাও রান্না করছি, এটা আসলে ঘরে পরিবারের সবাইকে রান্না করে দিলে তারা পুষ্টি উপাদানও পাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে এটা যারা ডায়েট করেন তারাও একটু পরিমাণ খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি বেরেস্তা করে নিলাম। এখন পোলাওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। গরম তেলে আমি তেজপাতা আর এলাচি দিয়ে দিচ্ছি। আমি এটার ভিতরে এত বেশি মশলা ইউজ করব না, কেন কি পোলাওয়ের চালের নিজস্ব একটা ফ্লেভার থাকে, একটা ঘ্রাণ থাকে এবং একটা টেস্ট থাকে। অনেক মশলা, অনেক বেশি পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে সেটা নিজস্বতা হারিয়ে ফেলে। এই কারণে আমি চাই আসল স্বাদটা ধরে রাখার জন্য অল্প উপকরণেই সুন্দর করে পোলাওটা রান্না করতে। যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার কিছুটা অংশ রয়ে গিয়েছিল, আমি সেই তেলে অ্যাড করে দিয়েছি। এখন আমি শুধুমাত্র আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি আর কোনো প্রকারের মশলা ইউজ করব না। গরম মশলার মধ্যে শুধুমাত্র তেজপাতা আর এলাচি ব্যবহার করেছি। চাইলে আপনারা একটু লং ইউজ করতে পারেন। এখন আমি ওই তেলের মধ্যে চালটাকে হালকা ভেজে নিব। আর এক্ষেত্রে চালটাকে যদি একটু আগে ধুয়ে রাখা যায় তবে সেটা একটু ভালো হবে, না করলেও সমস্যা নেই। অনেকেই বলে যে অনেক আগে থেকেই চাল ভিজিয়ে শুকিয়ে রাখতে হবে, তা না হলে পোলাও ঝরঝরে হয় না। আসলে এরকমটা নয়, পোলাও ঝরঝরে এমনিতেই হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন পুরো চালটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে বেশ খানিকক্ষণ ভাজতে হবে এই তেলের ভিতরে, ঠিক এভাবে, এবং জালের আঁচটা খুবই কম দিয়ে দিতে হবে যেন চালগুলো পুড়ে না যায়। অনেক সময় রান্না করলে দেখা যায় যে নিচে অনেক তলানিতে লেগে থাকে, আমার সেটা পছন্দ না। আমার একটু চালও পুড়বে না, একটু পোলাও পুড়বে না, এবং অনেক ঝরঝরে হবে। তো যাই হোক, চাল ভাজার এক পর্যায়ে আমি হাতে কাটা গাজর দিয়ে দিচ্ছি। এই গাজরটা ফ্রেশ ছিল এবং ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমার কাছে ফ্রেশ মটরশুঁটি ছিল না, এই জন্য ফ্রিজে যে মটরশুঁটি ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা একটু পরে খুলে যাবে। আমি যেদিন এই পোলাওটা রান্না করি, আমার বাসায় বিশেষ একটা দিন ছিল। কিছু বাচ্চা, আমার বাচ্চাদের ফ্রেন্ডরা ওরা এসেছিল। ওরা তো খেয়ে খুবই পছন্দ করেছিল। আমার মেয়ের ফিলিপিনি একটা ফ্রেন্ডস আছে, ও একবার খাওয়ার পর কিছুক্ষণ পর আবার বলতেছে, আন্টি আমি আবারও খাবো। ওকে আমি আবারও খাইয়েছিলাম, ওরা এতটাই পছন্দ করেছিল। এই জন্যই বাচ্চারা সবজি তো খেতে চায় না, যদি এভাবে একটু প্রসেসিং করে খাওয়ানো যায় তবে সেটা খুবই ভালো। যাই হোক, আমার পোলাওয়ের চাল কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি গরম পানি অ্যাড করব। বাহির থেকে আগে থেকে গরম করে রাখা পানি দিলে সেটা খুবই ভালো হবে, এবং আমিও ঠিক তাই করেছিলাম। আমার এই পোলাওর চালগুলো ভাজার মধ্যে এখনও কিন্তু পাতিলে তলানিতে একটুও লাগেনি। পোলাও যদি ঝরঝরা করতে চান তবে অবশ্যই একটু পরিমাণ বেশি ভাজতে হবে, তবে কিন্তু পোলাওটা ঝরঝরা হয়। তো আমি গরম পানি অ্যাড করব এখন। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি ঢেকে দেব।
চাইলে এর মধ্যে এখন অনেকেই ঘি ইউজ করতে পারেন, চাইলে আরও পরেও ইউজ করতে পারেন। পানি দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেন উপরে নিচে সমানভাবে সবজিগুলো থাকে, এবং চালগুলোকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। কারণ কি অনেক সময় আমরা এসব খেয়াল করি না, বাহিরে লেগে থাকা চালগুলো এগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো নাকি লক্ষ্মী, এগুলো যদি ফেলে দেওয়া হয় বা অযত্ন করা হয় সেটা নাকি আসলে একটা গুনাহের কাজ। তো যাই হোক, এটা খেয়াল করে পাতিলে দিয়ে দিলেই সব সেদ্ধ হয়ে যাবে। একটু বেশি কথা হয়ে যাচ্ছে, তাই না? ক্ষমা করবেন যদি ভুলভ্রান্তি মনে হয়। আর কি বলবো, তো দেখতে থাকুন। এখন আমি এটাকে ঢেকে দিব। বেশ খানিকক্ষণ ঢেকে রাখার পর এখন ঢাকনাটা খুলে দেখা যায় কি অবস্থা। অনেকটাই হয়ে গেছে, চাল এবং সবজি সব প্রায় সিদ্ধ হয়ে গেছে। পুরোটা নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আসলে পানি দেওয়ার পর জাস্ট 10 মিনিট অপেক্ষা করলেই কিন্তু পোলাওয়ের চালটা হয়ে যায়। এটা ছিল কালিজিরা পোলাওয়ের চাল, হতে একদম কম সময় লাগে। তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটি। পারফেক্ট পোলাও রেসিপি পেতে হলে আমার এই ভিডিওটা ফলো করলে অবশ্যই একটা সুস্বাদু পোলাওর ডিশ আপনি পেয়ে যাবেন। শেষের দিকে চলে এসেছি প্রায়, পোলাও তো রান্না প্রায় হয়েই গেছে। আপনারা চাইলে এখন ঘি দিয়ে দিতে পারেন। আমি আসলে অল্প পরিমাণ ঘি দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে, কেন জানি খেয়াল করা হয়নি। আপনারা চাইলে একটু ঘি দিয়ে দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। এই পোলাওটা দেখতে এতটাই রঙিন, গাজর আর মটরশুঁটির কালারের কারণে, পেঁয়াজ বেরেস্তার কারণে এতটাই রঙিন সুন্দর একটা লুক এসেছে। এজন্য আমি নাম দিয়েছি রঙিন পোলাও বা সবজি পোলাও। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের সবার খুবই ভালো লাগবে। এই পোলাওটা ডেকোর করার জন্য এক্সট্রা কোনো কার্ভিংয়ের প্রয়োজন হবে না, আপনারা ট্রাই করেই দেখুন। ফাইনালি আমার পোলাও একদম হয়ে গেছে। এখন এটাকে আমি প্লেটে ঢেলে পরিবেশন করব। কতটা ঝরঝরে হয়েছে এখন দেখুন, নিচে কিন্তু একটুও লেগে যায়নি। আপনারা চাইলে এভাবে করতে পারেন। পোলাওয়ের কিছু অংশ যদি পুড়েই যায় তবে কিন্তু একটা পোড়া স্মেল আসে, যেটা ভালো লাগে না। এজন্যই আমি আপনাদেরকে এই পোড়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলছি। তো যাই হোক, আমার পোলাও তো রেডি হয়ে গেল। ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। যারা ঘরে আছেন পরিবার পরিজন নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর লক্ষ্যে মজার মজার রান্না করে খাবেন। অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করতে ভুলবেন না। আমরা এমন একটা দুঃসময় পার করছি, আমাদেরকে সর্বমহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউই উদ্ধার করতে পারবে না। তো সবার দিনটা সুন্দর কাটুক। সবাই মজার মজার খাবার রান্না করবেন, রেসিপি শেয়ার করবেন। আর যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।